গল্প কালবৈশাখীর ঝড়, কলমে গল্পপ্রেমী মনীষা। বাইরে কালবৈশাখীর ঝড় উঠেছে, সাথে পাল্লা দিয়ে মেঘের আওয়াজ আর বজ্র বিদ্যুৎ। ওই বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত। শঙ্খ সেনগুপ্ত নামকরা উকিল, ডিভোর্স স্পেশালিস্ট। এই অল্প সময়ে অনেক নাম করেছে। হাজারো দম্পতি তাদের ডিভোর্সের জন্য তার কাছে আপিল করতে আসেন। আজকাল ডিভোর্স যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। বিয়ের সম্পর্ক বড় ঠুনকো যেন। আজ ওর ছুটি, তাই বিকেলে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ তাকিয়ে দেখে তার স্ত্রী তমালিকা তার সামনে এসে বলে, আমি ডিভোর্সের জন্য আপিল করতে চাই। তুমি যেহেতু ডিভোর্স স্পেশালিস্ট, তাই আশা করছি বাইরের উকিল ধরতে হবে না। যত তাড়াতাড়ি পারো মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থা করো। আমি আর তোমার সাথে থাকতে পারছি না। তমা, তুমি এইসব কী বলছো বলো তো? ডিভোর্স কেন নিতে চাও? কি হয়েছে তোমার আজকাল? তোমায় বড্ড উদাসীন মনে হয় আমার। কাজের এত প্রেশার যে তোমার দিকে খেয়াল রাখতে পারি না। তাই বলে ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে? বাইরে ঝড় উঠেছে দেখেছো? আমার মনেও যে ঝড় উঠেছে শঙ্খ, তোমাকে হারানোর ভয়। আমার বড্ড একা লাগে যখন দেখি তুমি বেডরুমে অফিসের কাজ নিয়ে ব্যস্ত। একটু আধটু সময় কি আমায় দেওয়া যায় না শঙ্খ? কতদিন আমরা চা খেতে খেতে গল্প করিনি, কতদিন গঙ্গার ধারে ঘুরতে যাইনি, এমনকি আমাদের দাম্পত্য জীবনে কতদিন হলো তুমি আমায় আদর করনি। আমি বুঝতে পারছি তুমি আমার উপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছ। এত কম্প্রোমাইজ করে তো আর জীবন চলে না। বলে ডুকরে কেঁদে ওঠে তমা। সত্যিই তো, ওদের মাত্র 2 বছর হলো বিয়ে হয়েছে, এর মধ্যে দাম্পত্য জীবনের ভাটা পড়তে শুরু করেছে। বড্ড ভুল হয়ে গেছে কাজের প্রেশার নিতে নিতে। নিজের প্রিয়তমাকে সময় দিতে ভুলে গেছে শঙ্খ। আর দেরি না করে তমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, সরি গো, এরপর অফিসের কাজ অফিসে করার চেষ্টা করব, আর তার বাইরে পুরো সময় আমার পাগলিটার জন্য। তমা মুখ গুজে বলে, আমি তো মজা করলাম, কে দিচ্ছে তোমার ডিভোর্স? আমি তো সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। ঝড় বৃষ্টি থেমে গেছে। ওরা প্রায় অনেক দিন পর এতটা সময় নিজেদের জড়িয়েছিল। যাও তোমা, তৈরি হয়ে নাও, গঙ্গার ধারে ঘুরতে যাব দুজনে। যথা আজ্ঞা মশাই। তোমার হাসির শব্দে পুরো বাড়ি মুখরিত হয়ে উঠল। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।